অ্যাকচুয়ালি ও অবজারভেশন খুব ভালো, মানে অবজার্ভ করতে পারে, যেটা ওকে বলা হয় সেটাও শোনে আর সেটাকে ও ক্যাচ করে খুব ভালো। আর রাইমস বলুন, এমনি পড়া বলুন, খুব ভালো ক্যাচ করতে পারে। যদি একবার বলে জিজ্ঞেস করা হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা ফিডব্যাক দেয়, ঠিক আছে। তারপর খুব ওবিডিয়েন্ট রয়েছে, এটা একদম হ্যাঁ, যেটা করতে বলা হলো একদম সঙ্গে সঙ্গে করবে। যদি বলা হয় যে তুমি এখন একটু বসো, তারপরে তুমি একটু পরে খেলতে যাবে, একটু মানে হয়তো ওর মানে ইচ্ছা না থাকলেও মাঝে মধ্যে ও কিন্তু ওবিডিয়েন্ট খুব, মানে শোনে খুব ভালো, যে হ্যাঁ ম্যাম আমাকে বলেছে, আচ্ছা তাহলে আমি এখানে বসে থাকবো, আমি পড়তে বসবো। এই ব্যাপারটা ওর মধ্যে আর রয়েছে। ও এখন ইমপ্রুভ হচ্ছে, ওর রাইটিংগুলো যেগুলো এখন আমরা দিচ্ছি ওকে পড়াতে, আস্তে আস্তে ও পড়ছে। মানে আগে একদমই লিখতে চাইতো না, এখন আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, রিডিং রাইটিং এগুলো আস্তে আস্তে। তারপর টিফিনটা তো ঠিকঠাকই আপনারা মেনটেন করেন। হ্যাঁ, টিফিনের ওর ঠিকঠাক প্রবলেম হয় না, ওরা খুব ভালো টিফিন খায়। আমাদের রুটিন অনুযায়ী টিফিন না, আমি ওটা ওর সবসময় দেওয়ার চেষ্টাই করি। খাওয়া দাওয়ার দিক থেকে একদম কোনো কথাই হবে না, খুবই ভালো, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু। আর একটা বিষয়, প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হবে, যাই হোক। ঠিক আছে, ঠিক আছে। কারণ কি, কারণ সেইখানে এটা করা হয় ওদের ডেভেলপমেন্টের জন্য। আপাতত দৃষ্টিতে করা হয় যে এটা না করলেও হবে, কিন্তু এটার আউটপুট আছে বিশাল। মানে যখন ও একা বাড়িতে থাকে আর যখন স্কুলে 5টা ফ্রেন্ডসের সঙ্গে থাকে, তখন তার সাইকোলজি একটা আলাদা তৈরি হয়, তার মেন্টালিটি অন্যদেরকে দেখে অনুসরণ করা। যেমন আমাদের একটা বাচ্চা, অনেকে হয়তো চকলেট খেয়ে খাবারটা ফেলে দিত, কিন্তু একটা বাচ্চা শুরু করলো যে ডাস্টবিন ফেলা, সেই কিন্তু ও শিখলো। সবাই কিন্তু এখন ডাস্টবিন ফেলে, ওকে অনুসরণ করে। তার মানে গুড হ্যাবিটস যেগুলো, সেগুলো কিন্তু এখানে শিখতে পারবে। তার মানে যেখানেই মানে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া পেবে। যেমন এই যে প্রজাতন্ত্র দিবস হলো, প্রজাতন্ত্র দিবসটা কি, কেন হয়, এই শব্দটাও তো জানলো যে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে একটা। তার মানে পার্টিসিপেশন যারা করেনি তারা কিন্তু বাইরে থেকে কিন্তু ব্যাপারটা 1 বছর আবার পিছিয়ে গেল, তাই না? সেই জন্য স্কুলের সমস্ত রকম, হ্যাঁ আমি জানি অনেক রকম চ্যালেঞ্জেস আছে, অনেক রকম প্রবলেম থাকে, তা সত্ত্বেও বাচ্চার জন্য স্যাক্রিফাইস করতে হবে। বাচ্চার কথা ভেবে তাকে কিন্তু সবসময় পার্টিসিপেশনটা করাতে হবে সব কিছুতেই, একটা দিক। আর ওকে বাড়িতে কোনো রকম নেগেটিভ কথা বলে যাবে যে তুই পাচ্ছিস না, হচ্ছে না, হবে না, হ্যাঁ, কারণ ওর অনুযায়ী ও ঠিক করবে। ওকে শুধু ইন্সপিরেশন দিতে হবে, ওকে উৎসাহিত করতে হবে যে তুই পাচ্ছিস, তোর হচ্ছে, তোর হবে, এই কথাটাই বলতে হবে। না পারলেও, না হলেও পারছে না তবু বলতে পারছিস, ও করছে না তবু বলতে হবে তুই তো ভালো করিস, জানি তুই করবি, জানি। মানে উল্টোটা যা করো তার উল্টোটা খেলতে হবে, তবে যে উল্টো হবে। আর না হলে আর স্বাভাবিক সবাই যা হয় সেটা শেষ করে মা ভাবতে হবে না, ঠিক আছে। আরো কিন্তু দিতে হবে, মানুষ গড়ে তুলতে হবে, শুধু শিক্ষিত নয়, মানুষ গড়ে তুলতে হবে। আর সেটা করতে গেলে ওকেও স্বাধীনতা দিতে হবে, ওর ফ্রিডম দিতে হবে। কারণ আমাদের দেশে আছে খুব কম সংখ্যায়, কিন্তু অ্যাওয়ার্ডে বিদেশে ওদের ট্যালেন্ট সার্চ করা হয়, দিয়ে দেখা হয় ও যদি ড্রয়িংও ভালো হয় তাহলে ওকে ড্রয়িংই করে তোলা হয়, তখন ওকে ম্যাথে অনার্স দেওয়া হয় না। আর পৃথিবীতে কোনো কিচ্ছু ছোট নয়। তবলা বাজিয়ে বিক্রম তবল ছেড়ে গালে তবলা বাজায়, হ্যাঁ।